আমি ওকে গ্রেফতার করতে চেয়েছিলাম, কিন্তু ও পালিয়ে যেতে নেয়, তাই আমি বাধ্য হয়ে গুলি করি। নো, আই ক্যানট বিলিভ ইউ। এর আগেও তুমি এরূপ ঘটনা ঘটিয়েছো, তখনও তুমি একই কথা বলেছিলে। ইট ইজ টু মাচ। আই এম সরি রাজা, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। স্যার প্লিজ। রাজা, আমারও উপরে অফিসার আছে, আমাকেও জবাবদিহি করতে হয়। সো আই এম হেল্পলেস। এই নাও ভাড়া। তুমি? হ্যাঁ। মা, মা দেখো ভাই এসেছে। রাজা, তুই এসেছিস বাবা? হ্যাঁ মা। তুই কেমন আছিস? ভালো মা। এবার কিন্তু তোকে হুট করে আর যেতে দেবো না। না মা, এবার আমি লম্বা ছুটি নিয়ে এসেছি। সত্যি সত্যি ভাইয়া? ইস, কি মজাই না হবে। লাইলাবু খবরটা পেলে কি খুশি না হবে। চল ভেতরে। আরে মা দাঁড়াও দাঁড়াও, আমি নিচ্ছি। লাইলাবু, 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 লাইলাবু। কি রে চুটকি, কি হয়েছে? লাইলাবু, রাজা ভাই এসেছে। কি, রাজা এসেছে? ইস, কতদিন ওকে দেখি না। চল তাড়াতাড়ি চল। লাইলা, কোথায় যাচ্ছিস? রাজার সাথে দেখা করতে। রাজা এসেছে? হ্যাঁ মা। পাগলি মেয়ে। শোনো, আর দেরি করা যায় না, এবার রাজার মার সাথে কথা বলে লাইলা, রাজার বিয়েটা ঠিক করতে হয়, তাই না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। সত্যি বিয়ে সাহেব, লায়লা মাকে পেয়ে আমার মনটা ভরে গেছে। হ্যাঁ বিয়ান সাহেবা, রাজা বাবার হাতে মেয়েকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। ভাবি, এই নাও, ভাইয়া এসে গেছে। তোমার জীবন শেষ। আমার ইন্সপেক্টর ভাইয়া যে হ্যান্ডকাপ পরিয়েছে, মনে রেখো জীবনে কিন্তু তার খুলতে পারবে না। সোনিয়া, বিয়ে কিন্তু শিকলের বন্ধন নয়, এ হচ্ছে ভালোবাসার বাঁধন। ভাবি, তোমরা ভালোবাসাবাসি করতে থাকো, আমি আসি কেমন? যাও ভাইয়া, দেরি করছো কেন? গুড লাক। খুব দুষ্ট হয়ে গেছিস না? দেবো একটা। ভাইয়া। সোনিয়া, গলি।
আম্মা আপনার অমলেট। আগে রাজাকে দাও মা। মা তুমি খাও তো। তোমরা পেহলা পেহলা পরে করো, আগে আমাকে দাও, আমার ক্লাস আছে। সোনিয়া একটু বসে খাতো। আমার সময় নেই। আসি। কিরে শেষ করে যা। ভাবি তুমি জানো না অনেক দেরি হয়ে গেছে। আসি। হ্যাঁ আসি ভাইয়া। পাগলি। বুঝেছিস রাজা, বৌমা আসার পর থেকে আমাকে একটা কাজও করতে দিচ্ছে না। মা এতদিন আপনি কষ্ট করেছেন, এখন সব দায়িত্ব আমার। নাও। দাও। স্যার আপনার চিঠি। কিসের চিঠি রাজা? অফিসের চিঠি মা, টিআইজি সাহেব ডেকে পাঠিয়েছেন। দেখো রাজা, এবার আমি বহু কষ্টে তোমার সাসপেন্ড উইথড্র করতে পেরেছি, সুতরাং আমি আশা করব এবার তোমার বিহেভিয়ার চেঞ্জ হবে। স্যার এই নাও তোমার জয়েনিং লেটার। ইমিডিয়েটলি তুমি হামিদপুর থানায় জয়েন করো। ইয়েস স্যার। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে। আরে ঠিক মতো জানেন, ঠিক মতো জানেন। হ্যাঁ দেখে শুন না। পাখিটি সারি লোকে রে আমার, পাখিটি সারি লোকে। হলুদিয়া পাখি সোনার। আরে ঠিক মতো ধরেন সাহেব, পয়লা যাইব তো। এই ভালো করে ঝাড়ু দিতে বউ, ভালো করে ঝাড়ু দে, কোনো ময়লা যেন না থাকে। হ্যাঁ কিরে কদম আলী হাবিলদার, আজ দেখি খুব তাড়াতাড়ি এসে পড়ছস। हाँ सर, अभी जल्दी आने का मौसम इसीलिए जल्दी आ गया। আচ্ছা কি খবর কামরু মিয়া? ভালো স্যার। না 16ই ডিসেম্বর, না 21শে ফেব্রুয়ারি, না কোনো ঈদ পর্ব, তবে এত ঝাড় মশা কোন খুশিতে? আমরা যাতে দুঃখী না হই সেই খুশিতে স্যার। ও স্যার শোনেন, অহন থেকে সময় মতো ডিউটিতে আহন লাগবো। কেন কেন? আমি ঠিক সময় মতো ডিউটিতে আসলে সব ক্রাইম বন্ধ হয়ে যাবে নাকি? ক্রাইম বন্ধ হয়ে যাবো কিনা জানি না, তবে এখন থেকে সময় মতো ডিউটিতে না আসলে এই পোশাক আর গায়ে থাকবো না। কোন শালা আছে আমার এই পোশাক নেবে? শালা দুলাভাই বললেন না, কাল সকালে আমগো হকগলতের বাপ আসতেছে। কে? ইন্সপেক্টর রাজা। আমার এলাকার সমস্ত ছোট বড় ক্রিমিনালদের ফাইল আজই আমি আমার টেবিলে দেখতে চাই। ইয়েস স্যার। কাছে খুঁজছে দেয়, তার চাইতে বড় গুনাহগার খুঁজছে নেয়। সুতরাং আজ থেকে সব রকম ডেইলি, উইকলি, মান্থলি এবং সর্বপ্রকার উপর নিচ আগে পিছের আমদানি বন্ধ। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আমার এলাকায় কোন রকম ক্রাইম হলে তার খবর সবচেয়ে আগে আমাকে দিতে হবে। ইয়েস স্যার। আপনারা সবাই আমার সাথী এবং কলিগস, সুতরাং আপনাদের সবার সহযোগিতা আমার খুব দরকার। আপনাদের যদি কারো কোনো অসুবিধা হয় তার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। এনি মোর কোশ্চেনস?